আল্লাহ রাসূলের হাদিস, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলছেন যে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, আর কোরআন অনুযায়ী পুরা তার জীবনটাকে পরিচালনা করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, যেমন জিনা করা নিষেধ, ঠিক কিনা বলেন? হারাম খাওয়া নিষেধ, মানুষের সম্পদ লুণ্ঠন করা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ, মানুষের উপর জুলুম অত্যাচার করা নিষেধ। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম তার সামনে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই, মানুষের সাথে মানুষের ভালোবাসা নাই, মানুষ শুধু মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যেই কোরআন দিয়েছি তুমি আমার কোরআন অনুযায়ী চলো, আমি তোমাকে যেই কোরআন দিয়েছি এই কোরআনের তেলাওয়াত করো, এই কোরআনকে ভালোবাসো। এ বান্দা তুমি যদি আমার কোরআনের তেলাওয়াত করো, আমার কোরআনের তেলাওয়াত শোনো, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের তেলাওয়াত যখন করা হয় আর আল্লাহর বান্দারা বসে বসে জমে জমে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে, আজমতের সাথে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হয়। তার মানে কোরআনের মজমায় আল্লাহর রহমত নাজিল হয়, আর ফুটবল খেলার মজমায় আল্লাহর গজব নাজিল হয়। কিন্তু মানুষের কাছে ভালোটা ভালো লাগে না, সুখে থাকলে ভূতে কিলায়। হ্যাঁ, কোরআনের মজমায় ভালো লাগে না। এক দোকানের মধ্যে 100 মানুষ বৈশা বৈশা বিড়ি খায়, সিগারেট খায়, আর ফুটবল খেলা দেখে খুব মজা লাগে। অথচ মুসলমান এই যে কোরআনের মজমায় বসছেন, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ ও মালিক, এই গভীর রজনীতে আপনার বান্দারা দুনিয়ার কোনো টাকার আশায় না, কোনো লোভের আশায় না, কোনো খাবারের জন্য না, কোনো তোবারকের জন্য না, কোনো বিরানির জন্য না, 500 টাকার জন্য না, আপনার বান্দারা দূর দূরান্ত থেকে একমাত্র আপনার কোরআনের মোহাব্বতে বসে রয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের জন্য দোয়া করতেছি, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ও যুবক, এর চাইতে উত্তম মজমা তুমি আর কোথায় পাবা? ও মুসলমান, এর চাইতে আর সুন্দর মজমা কোথায় পাবা? মাজালিসুল ইলমি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম মজমা হলো কোরআনের মজমা। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে তার কুদরতি জবান দিয়া কোরআনের তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। কার জবানের তেলাওয়াত? আরো জোরে বলেন। আল্লাহর জবানের তেলাওয়াত সেই দিন জান্নাতীরা শুনতে পারবে। যারা কোরআনের মজমায় আসে না, যারা কোরআনের মাহফিলে আসে না, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে না, শোনে না, জান্নাতের মধ্যে তারা আল্লাহর জবানেও কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। ঠিক কিনা বলেন? তাফসীরের মধ্যে এসে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা কোরআনকে ভালোবাসতো, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কিভাবে জান্নাত দিবে? এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? কাদের এমন কপাল ভালো, নসিব ভালো? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ওগো নবী, আপনি বলতেছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে মানুষদের মধ্য থেকে।
এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। ওগো নবী, কাদের এত কপাল বালক, কাদের এত খুশনসিব যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয়গুলো আমাদেরকে বলেন, তাদের পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরেন, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবেন। নবীজি বললেন, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে তারাই আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে, নবীজি বলেন তারা হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, তাদের জন্য বিশেষ কি সুবিধা? আল্লাহর নবী বললেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন আহলে কোরআন ইন্তেকাল করবে, ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের উপর দিয়া বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হবে, মাটি বিছিয়ে দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। এ যুবক, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরের মধ্যে কোনো আলো থাকবে না, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মোহাব্বত করবে, আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। ফেরেশতারা আসবে সওয়াল করার জন্য, আল্লাহর কোরআন বলবে, গেট আউট, আমার বন্ধুকে ডিস্টার্ব করবে না। ফেরেশতারা বলবে, আশ্চর্য ব্যাপার, আমরা আল্লাহর একদল প্রতিনিধি ফেরেশতা, আমাদেরকে পাঠানো হয়েছে এই কাজের জন্য, আপনি ডিস্টার্ব করছেন কেন? আল্লাহর কোরআন বলবে, কোনো চান্স নাই, বের হয়ে যাও। আল্লাহর কোরআন বলবে, যাও, গেট আউট, ডিস্টার্ব করবে না। যুবক, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবা না, ভালোবাসবা মেসিরে, একবারে বাঁশ ঢুকায় দিব ফেরেশতারা, লাথি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর গোলামি করবা না, নাফরমানি করবা, আল্লাহ ছেড়ে দিবে? এত সস্তা না। আল্লাহ বলে, এত সস্তায় আমি ছেড়ে দিব না। প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব, প্রতিটা রিজিকের হিসাব, প্রতিটা ভাতের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আল্লাহ ছাড়বে না। যে আল্লাহ এত কিছু দিল, ছিল না কোনো অস্তিত্ব, ছিল এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি। মায়ের গর্ভ থেকে ডলার নিয়ে আসেন নাই, পাউন্ড নিয়ে আসেন নাই, প্রাডো গাড়ি নিয়ে আসেন নাই, মার্সিডিজ নিয়ে আসেন নাই, বাড়ি নিয়ে আসেন নাই, কিছু নিয়ে আসেন নাই, 4 হাত পাও নিয়ে আসছেন। কথা বলেন। আল্লাহ বলে, দুনিয়াতে পাঠায়া হাজার হাজার কোটি টাকার মালিক বানাইলাম, সম্পদ দিলাম, দেখার জন্য 2টা চোখ দিলাম। আলাম নাজা আল্লাহু আইনাইন। আল্লাহ বলে, 2টা চোখ দিছি, এই চোখ না থাকলে কেমনে দেখতি? একটা কানা চোখে দেখে না, যে জিজ্ঞেস কর তার মনে কত কষ্ট। কথা বলেন। আমি ছোটবেলায় ঢাকার রহিম মেটাল একটা মসজিদ আছে, সেখানে তারাবি পড়াইতাম, তেজগাঁও নাখালপাড়ায়। এখানে যতগুলো মানুষ আছেন, রমজান মাসে আমার মসজিদে এর চেয়ে আরো বেশি ভিক্ষুকই থাকতো। একসাথে 30,000 মানুষ নামাজ পড়ে। আপনারা যারা তেজগাঁও রহিম মেটাল মসজিদ দেখছেন নাখালপাড়ায়, কথাটা শুনেন। তো রমজান মাসে ওই মসজিদে প্রচুর ভিক্ষুক আসতো, প্রচুর ভিক্ষুক। তো একটা ছিল কানা আর একটা ছিল ল্যাংড়া। এখন কানায় প্রত্যেক দিন অন্ধ মসজিদের মেন গেটে দাঁড়ায়, আর সবাই তারে বেশি বেশি করে টাকা দেয়। ল্যাংড়ায় প্রত্যেক দিন দেখে যে কানায় গেটের সামনে দাঁড়ায়, বেশি বেশি টাকা কামায় নিয়ে যায়, ল্যাংড়ায় কিছুই পায় না। তো ওই কান অন্ধ আইসা কি করছে, মসজিদের গেটে দাঁড়ায় আছে। এখন ল্যাংড়া আইসা, এই বলত, তুই প্রত্যেক দিন দাঁড়াস মসজিদের গেটে, আজকে তুই কবরস্থানের গেটে দাঁড়াইছিস কে? আসলে কিন্তু মসজিদের গেটেই, মসজিদের গেটেই দাঁড়াইছে। মানে ল্যাংড়া একটা বুদ্ধি করছে যে ওর এখান থেকে সরায়া আজকে কিছু ধান্দা পানি করবো। অনকানায় কয়, কে বলছে? আমি তো মসজিদের গেটে আছি। আরে কয়, না, আমি কি তোর শত্রু?
তুই তোর জায়গায় দাঁড়া। ওরে কি করছে, মসজিদের গেটের থেকে টাইনা নিয়ে গোরস্থানের গেটে দাঁড় করায় রাখছে। আর ল্যাংরায় ওর জায়গায় দাঁড়ায় মাশাল্লাহ মালপানি কামাইছে। নামাজ শেষ, আসরের নামাজের সময় খুব আজকে ল্যাংরা খুব ভালো পাইছে টাকা পয়সা। এখন অন্ধ আছে না, গোরস্থানের গেটে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর এমন করে, আমারে তো আজকে কেউ টাকা পয়সা দিল না। মানে মসজিদের খাদেম এসে, হুজুর ওই যে আপনি যে অন্ধ ভিক্ষুকটারে ভালোবাসেন, মাঝে মাঝে ডাক দেয়া নিয়ে খাওয়ান, হ্যাঁ কান্তা আছে। পরে আমি গেছি, কিরে কান্দোস কে? হুজুর ল্যাংরে আমার লাগে সত্যতামি করে মসজিদের গেটের থেকে আমার এই গোরস্থানের গেটে না দাঁড়া করাইছি। আজকে আমি 1 টাকাও পাই নাই। আমি যে ল্যাংরার ধরছি, এই তুই এই কাজ করছস কে? হুজুর প্রত্যেক দিন ওই টাকা কামাই লয়া যায়, আমি করলে কামাইতে পারি না, এই কারণে আর আমি আজকে এই কাজটা করছি। পরে আমি কানারে ডেকে নিছি, থাক আয় তোরে আমি কিছু টাকা পয়সা দিমনি। পরে আমার রুমে নিয়া আমি কই, টাকা পয়সা তো ভালোই কামাও, ভালোই তো তোমার ইনকাম, তো বিয়া শাদী করবানি? হুজুর কি যে কন্যা, আমি চোখে টোকে দেখি না, আমার কাছে কি মায়া বিয়া দিব? আমি কই, তুমি যে মাল কামাও ভালোই, তুমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবা, তুমি বিয়া করবা কিনা কও। একটা হাসি দিয়ে কয়, হুজুর যদি একটা সুন্দরী মায়া পান তাহলে আমারে দিয়েন। আমি কই, চোখে দেওয়াস না আবার চা সুন্দরী মায়া? অনেক ল্যাংরাকে, হুজুর দেখছেন কানার কথা শুনছেন? ল্যাংরাকে, এই তুই আমার অনেক বড় ক্ষতি করছস। ল্যাংরাকে, তুমি প্রত্যেকদিন টাকা কামাই নিয়ে যাও, তোমার পোলাপান নাই, বউ নাই, আর আমার কত বড় সংসার। অন্ধ কি কয়, শোন আমি জীবনে যা কামাইছি তোর সব দিয়া দিমু, তুই পারলে তোর চোখ দুইটা আমারে ফিরায় দে, তোর চোখ দুইটা আমাকে ফিরায় দে। আর এই পৃথিবীটা তো আমার জন্য একটা অন্ধকার জীবন, আমি কিছুই দেখি না। আমার জন্মদাতা মায়ের জন্মদাতি মায়ের চেহারাটা আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই। এর চাইতে আমার কাছে আর কষ্টের কিছু হতে পারে না। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে এই যে দুটো চোখ আমি তোকে দিলাম, এই চোখের পাওয়ার যদি আমি বন্ধ করে দেই, চোখের আলো যদি আমি বন্ধ করে দেই, পৃথিবীর কোন ডাক্তার নাই তোর চোখের আলো ফিরিয়ে দিবে, ঠিক কিনা বলেন? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলে দুইটা ঠোঁট একটা জিহ্বা দিছি কথা বলার জন্য। আপনারা বলেন আমার মতো কত আসাদ বাংলাদেশে আছে, আমার যদি আজকে কথা বলার শক্তি না থাকতো আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারতাম? এই নিয়ামত কার? জোরে বলুন কার? হাযা মিন ফাদলি রাব্বি, আমার রবের অনুগ্রহ। আল্লাহ বলে, বান্দা দুইটা চোখ দিছি ফুটবল খেলা দেখার জন্য না, দুইটা চোখ দিছি সিনেমা দেখার জন্য না, দুইটা চোখ দিয়েছি নাটক দেখার জন্য না, দুইটা চোখ দিয়েছি বেগানা মহিলা দেখার জন্য না। এ বান্দা আমি তোকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমার কোরআন পড়বি, আমার কোরআন পড়বি, আমার শুকরিয়া আদায় করবি, ঠিক কিনা বলেন? যুবক, কোন কাজে চোখের আলোটাকে জ্যোতিটাকে তুমি নষ্ট করছো? প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এক কদম সামনে বাড়ানো যাবে না, এখনো সময় আছে। হিসাব করেন হায়াতের জিন্দিগিটা কোন কাজে ব্যয় করতেছি, হায়াতের জিন্দিগিটা কোন কাজে খরচ করতেছি। আল্লাহ বলে, বান্দা আমি যে কোরআন দিছি কোরআনটাকে মহব্বত কর, কোরআনটাকে ভালোবাস, কোরআন পড়, কোরআন অনুযায়ী চল। তোদের জন্য সবচেয়ে বড় প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ তোদেরকে আমার জবান দিয়া, আমার কুদরতি কণ্ঠ দিয়ে তোদেরকে আমি কোরআনের তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর কোরআনের তেলাওয়াত তারাই শুনতে পারবে যারা বেশি বেশি দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে। রাষ্ট্রপ্রধান বানিয়েছে জমিন কি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বানিয়েছে? তাহলে আওয়াজ করে বলুন, আসমান কার, জমিন কার? মুসলমান, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান এক আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় পায় না। মুসলমান বাঁচবে তো বাঁচবে আল্লাহর কোরআন নিয়ে বাঁচবে, মরবে তো মরবে কোরআনের কথা বলে মরবে। মুসলমান এই পৃথিবীর জমিনে
একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কদমে সেজদা দেয়। ঠিক কিনা বলেন? ইমানদার মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। করে? আল্লাহ ছাড়া যদি কোনো মুসলমান কাউকে ভয় পায়, ওটা কোনো মুসলমানই না, ওটা হলো গরু খাওয়া মুসলমান, ওটা হলো মিষ্টি খাওয়া মুসলমান, লাউ খাওয়া মুসলমান। কিন্তু সত্যিকার অর্থে ইমানদার মুসলমান যে, সে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, হক কথা বলতে কোনো দ্বিধা করে না। ঠিক না? আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা হকের দল এই জমিনে প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মুসলমান গরু খাওয়া মুসলমান। আপনারা এই যে গভীর রজনীতে কোরআনের মজমায় বসছেন, আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। এই মজমায় যারা বসছেন সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? কিভাবে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন? সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। মুসলমান এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, এর শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিক না? হুজুকে মাতাল, এমন হুজুকে মাতাল, একেবারে মূর্খ, আনকালচার, কোনো কোয়ালিটি নাই। বিদেশে যে আমাদের দেশের মানুষ মিসকিনের মতো কাজ করে, লাথি উষ্টা খায়। তুমি লাল মিয়াই থাকবা, লাল মিয়া কোনোদিন ধলা মিয়া হবে না। সুতরাং এই সমস্ত ফাইজলামি বাদ দাও, কোনো লাভ নাই, হারামের আরাম নাই। আছে কোরআনের মজমায় আসছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন, এক খতম কোরআন শরীফের সওয়াব পাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 3 দিন আগে আমার সিরাজগঞ্জের শাহজাদপুরে একটা প্রোগ্রাম ছিল। তো এক গ্রুপ আইসা, হুজুর আমরা তো আপনার অনেক ভক্ত, ওয়াজটা একটু তাড়াতাড়ি শেষ করেন। বললাম কেন? 1:45টার ভিতরে শেষ করবেন। আমি বললাম ভাই এমন টাইম বাইন্দা দিতেছেন, ব্যাপারটা তো বুঝলাম না। বিশাল প্রোগ্রাম, শাহজাদপুরের ওই লুঙ্গি বস্ত্র ব্যবসায়ী যারা লুঙ্গি বানায়, শাড়ি বানায়, ওদের প্রোগ্রাম বুঝেন। এবার বিশাল ঈদগাহ, হাজার হাজার মানুষ। 3 বছর ধরে আমি মাহফিলটা যাই। তো যে সভাপতি, আমার কাসাদ ভাই কিছু মনে করেন না, 1টার ভিতরে একটু 1:45টার ভিতরে একটু শেষ করে। আমি বললাম কেন? কয় একটু খেলা ঠেলা আছে তো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। পাবনা এক মাহফিলে ঠিক একই কথা, হুজুর আজকে আর্জেন্টিনার খেলা আছে। আমি মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে কেবল গাড়িতে উঠছি, আর দেখি ওয়াজের প্যান্ডেলের থেকে মাইক লাগাই দিছে, প্যান্ডেলের মধ্যে পর্দা লাগায়, কয় লিওনেল মেসি ঠস ঠস ফল। আমি খিরে এটা আবার কি? আমার খাদেম গা হুজুর, ওরাই প্যান্ডেলের ভিতরে খেলা দেখতেছে সবগুলা মিলা। জোরে নাউজুবিল্লাহ। হারামে আরাম আছে। 2 দিন আগে আবার পত্রিকা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, এই কারণেই তো আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাইলাম। আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। এই মজমায় আসার কারণে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আল্লাহর বান্দারা, এখানে আপনাদের গিফট, এখানে আপনাদের পুরস্কার শেষ না। এই কোরআনকে ভালোবেসে যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, রাসূলের হাদিস, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। একজন উঠাউঠি করা যাবে না, বসেন। 10 মিনিট কথা বলবো। আমার চাইতে আপনাদের ব্যস্ততা বেশি না, আপনাদের চাই আমি অনেক বেশি ব্যস্ত। আর আমরা যেমন ঢাকার শহরে রাস্তার যে কি অবস্থা, এটা আর বললাম না। মোড়ে মোড়ে চেকপোস্ট। তো ব্যস্ত কি আমি বেশি না আপনারা বেশি? তো উঠাউঠি করেন কেন? বসেন। কোরআনের মজমায় 10টা মিনিট ধৈর্য ধরে বসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন।
আরে এই বিবেরিয়াতে কম হইল 100 প্রোগ্রামের জন্য ফোন গেছে, কম হইল 100। আগে আমি বিবারিয়া ঘরে ঘরে ওয়াজ করছি, এই সরাইল ঠরাইল, এই ওরাইল, এই শাহবাজপুর, এই বিজয়নগর, এই ভাদুঘর, এই নাটগড় বিটগড়, বুঝছেন, এই গোপন ঠোপন করিগর বহুত। কিন্তু আজকে 5 বছর ধরে আর শিডিউল দিতে পারি না। এই বছর বিবারিয়ার মানুষ পাগল, হুজুর একটা ডেট দেন। কসবাওয়ালারা ফোন দিছে, বলে হুজুর সবচেয়ে বড় মাহফিল, যত টাকা হাদিয়া চান দিমু, তাও একটা ডেট দেন। ডেট দিতে পারি নাই, শুধু এই একটা ডেট দিছি, এই একটা ডেট, এই ডিসেম্বরের 8 তারিখ, শুধু মহব্বতে দিয়েছি। খুশি না বেজার? বসেন। আল্লাহর নেয়ামত কোরআন দেখেন, আল্লাহ কোরআনে কি বলছেন। খালি ফুটবল খেলে নিয়ে নাচো, তোমাদের এই একটু মজা ক্ষণিকের। ফুটবল খেলার মজা কি? ক্ষণিকের। আর আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারলে, জান্নাতে যেতে পারলে, সেই ভালোবাসা, সেই মজা, সেই আনন্দ কোনোদিন শেষ হবে। আল্লাহ রাসূলের হাদিস, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলছেন, যে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, আর কোরআন অনুযায়ী পুরা তার জীবনটাকে পরিচালনা করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, যেমন জিনা করা নিষেধ, ঠিক কিনা বলেন? হারাম খাওয়া নিষেধ, মানুষের সম্পদ লুণ্ঠন করা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ, মানুষের উপর জুলুম অত্যাচার করা নিষেধ। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম তার সামনে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে। মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই, মানুষের সাথে মানুষের ভালোবাসা নাই, মানুষ শুধু মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যেই কোরআন দিয়েছি, তুমি আমার কোরআন অনুযায়ী চলো। আমি তোমাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআনের তেলাওয়াত করো, এই কোরআনকে ভালোবাসো। এ বান্দা, তুমি যদি আমার কোরআনের তেলাওয়াত করো, আমার কোরআনের তেলাওয়াত শোনো, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের তেলাওয়াত যখন করা হয়, আর আল্লাহর বান্দারা বসে বসে জমে জমে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে, আজমতের সাথে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হয়। তার মানে কোরআনের মজমায় আল্লাহর রহমত নাজিল হয়, আর ফুটবল খেলার মজমায় আল্লাহর গজব নাজিল হয়। কিন্তু মানুষের কাছে ভালোটা ভালো লাগে না, সুখে থাকলে ভূতে কিলায়। হ্যাঁ, কোরআনের মজমায় ভালো লাগে না। এক দোকানের মধ্যে 100 মানুষ বৈশা বৈশা বিড়ি খায়, সিগারেট খায়, আর ফুটবল খেলা দেখে খুব মজা লাগে। অথচ মুসলমান এই যে কোরআনের মজমায় বসছেন, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ ও মালিক, এই গভীর রজনীতে আপনার বান্দারা দুনিয়ার কোনো টাকার আশায় না, কোনো লোভের আশায় না, কোনো খাবারের জন্য না, কোনো তোবারকের জন্য না, কোনো বিরানির জন্য না, 500 টাকার জন্য না, আপনার বান্দারা দূর দূরান্ত থেকে একমাত্র আপনার কোরআনের মহব্বতে বসে রয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের জন্য দোয়া করতেছি, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ও যুবক, এর চাইতে উত্তম মজমা তুমি আর কোথায় পাবা? ও মুসলমান, এর চাইতে আর সুন্দর মজমা কোথায় পাবা? মাজালিসুল ইলমি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম মজমা হলো কোরআনের মজমা। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে
আমাদেরকে তার কুদরতি জবান দিয়া কোরআনের তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। কার জবানের তেলাওয়াত? আরো জোরে বলেন। আল্লাহর জবানের তেলাওয়াত সেই দিন জান্নাতীরা শুনতে পারবে। যারা কোরআনের মজমায় আসে না, যারা কোরআনের মাহফিলে আসে না, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে না, শোনে না, জান্নাতের মধ্যে তারা আল্লাহর জবানেও কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। ঠিক কিনা বলেন? তাফসীরের মধ্যে এসে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা কোরআনকে ভালোবাসতো, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কিভাবে জান্নাত দিবে? এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? কাদের এমন কপাল ভালো, নসিব ভালো? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ওগো নবী, আপনি বলতেছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে মানুষদের মধ্য থেকে। এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। ওগো নবী, কাদের এত কপাল ভালো, কাদের এত খুশনসিব যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয়গুলো আমাদেরকে বলেন, তাদের পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরেন, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবেন। নবীজি বললেন, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে তারাই আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে, নবীজি বলেন তারা হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, তাদের জন্য বিশেষ কি সুবিধা? আল্লাহর নবী বললেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন আহলে কোরআন ইন্তেকাল করবে, ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের উপর দিয়া বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হবে, মাটি বিছিয়ে দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। এ যুবক, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরের মধ্যে কোনো আলো থাকবে না, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মুহাব্বত করবে, আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। ফেরেশতারা আসবে সওয়াল করার জন্য। আল্লাহর কোরআন বলবে, গেট আউট, আমার বন্ধুকে ডিস্টার্ব করবে না। ফেরেশতারা বলবে, আশ্চর্য ব্যাপার, আমরা আল্লাহর একদল প্রতিনিধি ফেরেশতা, আমাদেরকে পাঠানো হয়েছে এই কাজের জন্য, আপনি ডিস্টার্ব করছেন কেন? আল্লাহর কোরআন বলবে, কোনো চান্স নাই, বের হয়ে যাও। আল্লাহর কোরআন বলবে, যাও, গেট আউট, ডিস্টার্ব করবে না। যুবক, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবা না। রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর গোলামি করবা না, নাফরমানি করবা। আল্লাহ ছেড়ে দিবে? এত সস্তা না। আল্লাহ বলে, এত সস্তায় আমি ছেড়ে দিব না। প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব, প্রতিটা রিজিকের হিসাব, প্রতিটা ভাতের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আল্লাহ ছাড়বে না। যে আল্লাহ এত কিছু দিল, ছিল না কোনো অস্তিত্ব, ছিল এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি। মায়ের গর্ভ থেকে ডলার নিয়ে আসেন নাই, পাউন্ড নিয়ে আসেন নাই, প্রাডো গাড়ি নিয়ে আসেন নাই, মার্সিডিজ নিয়ে আসেন নাই, বাড়ি নিয়ে আসেন নাই, কিছু নিয়ে আসেন নাই, 4 হাত পাও নিয়ে আসছেন। কথা বলেন। আল্লাহ বলে, দুনিয়াতে পাঠায়া হাজার হাজার কোটি টাকার মালিক বানাইলাম, সম্পদ দিলাম, দেখার জন্য 2টা চোখ দিলাম। আলাম নাজআল্লাহু আইনাইন। আল্লাহ বলে, 2টা চোখ দিছি, এই চোখ না থাকলে কেমনে দেখতি? একটা কানা চোখে দেখে না, যে জিজ্ঞেস কর তার মনে কত কষ্ট। কথা বলেন। আসো আমরা কোরআনের সাথে সম্পর্ক করি, ঠিক কিনা বলেন? আমরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই কথাগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের যেই নির্দেশ দিয়েছেন আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকাল সন্ধ্যা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী চলবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমাদের স্ত্রীদেরকে কোরআন শিখাবো। প্রত্যেক দিন ফজরের পরে ঘরের মধ্যে সূরা ইয়াসিনের আমল হবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হবে। আল্লাহর কসম করে বলি ওই ঘরটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? এ কারণে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করে দেন, অভাব দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি আসবে না, শান্তি আসবে ঘরের মধ্যে। সন্তানদেরকে আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করেন, হাফেজে কোরআন বানান। রাজি আছেন? রাজি আছেন? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো? নিজেরা কোরআন পড়বেন তো? কে কে কোরআন শিখবেন হাত উঠান, নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠান, বলেন আল্লাহ। হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ। ওয়াদা করলাম তোমার কোরআন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও, বলি আমিন। হাত নামান। আজকের পর থেকে যায় কোরআন শিখবেন। যারা বয়স্ক বাবাজিরা আছেন মাদ্রাসায় যায় ইমাম সাহেবের কাছে বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন, ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন পার্সোনাল ভাবে। নিজের সন্তানদেরকে আলেম বানাবেন। কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া এই জমিন থেকে অশান্তি দূর হবে না। পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যতই ফর্মুলা দেখ না কেন, এগুলা সব হলো ধোঁকাবাজি আর ভাউতাবাজি। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। আসুন নিজে কোরআন পড়ি, অন্যকে কোরআন শিখা পড়ানোর জন্য উৎসাহিত করি। কোরআনের জন্য আমাদের জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, বলি আমিন। আল্লাহর বান্দারা, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।